ভারতের বিজেপি এক নেতা নাম হইল শুভেন্দ্র অধিকারী। তুমি আমার দেশের দিকে নজর রাখার কে বিয়াদব? এরা তোমার অঙ্গরাজ্য নয়, এরা তোমার পাতানো সিকিম নয়, এরা স্বাধীন সার্বভৌম একটা মুসলিম বাংলাদেশ। এদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর কোন অধিকার ভারত তোমাকে দেওয়া হয়নি। বেশি বাকবাকুম করবা না। ওই পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, তোমার দেশের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি পূর্ব পাকিস্তান। সব মুসলমানগুলো যদি একবার নারাই তাকবীর দিয়ে ময়দানে নামি, তোমার সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, তোমার দেশ খান খান হবে। বেশি বাকবাকুম করো না, পাশের লাঠি দিয়ে পিটাই সোজা করা হবে। এখন দিল্লির কিছু কিছু লোক বলতেছে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। ভাইরে, ওই ভয় আমাদের দেখাইও না, ওই ভয় আমাদের দেখাইও না। কথায় বলে আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারে ভয় দেখাও? এখনো তোমাদের কলকাতা সহ তোমাদের ইন্ডিয়ায় বহুত লোক পায়খানা পেশাব করে রাস্তার পাশে। কলকাতার ট্রেন লাইনের পাশে ওরা সব, আপনারা গেছেন কিনা আমি গেছি, ট্রেন লাইনের পাশে মেয়ে পুরুষ সব সকালবেলা হলে কাপড় উঁচু করে বসে পায়খানা করে। আমার দেশের কোন লোক কাপড় উঁচু করে রাস্তায় পায়খানা করে? তাহলে তোমরা কারে ভয় দেখাও? আমার দেশে যদি দুর্নীতি না হতো, আল্লাহর কসম ভারতকে আমরা গোনার কোনো সময় ছিল না। শুধুমাত্র দুর্নীতির করার কারণে আমার দেশটা এখন তলনিতে পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে আপনি একা নয়, আপনি একা নয়, 18 কোটি মানুষ আপনার পাশে আছে। এসকনের মতন সন্ত্রাসী জঙ্গির কাছে আমরা মাথা নত করতে রাজি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রয়োজন হলে আবার একটা বিপ্লব হবে, প্রয়োজন হলে ছাত্রদের সঙ্গে আমরাও রাস্তায় নামবো, প্রয়োজন হলে রাস্তায় লাশের স্তূপ পড়বে। তবু ভারতের চক্ষু রাঙানিতে আমরা পিছনে যাব না, যাব না, যাব না, যাব না। ভারত কিছু একটা হলিপার মসজিদের ভিতরে মন্দির খুঁজে পায়, কিছু একটা হলিপার কি বলে কালী ওর ভিতরকে ঢোকে। কেন কালী মসজিদের ভিতর ঢুকে কেন? আর কোনো ঢোকার জায়গা পায় না, নুড়িয়ে চড়ি কালী মসজিদের ভিতরে ঢোকে। এই জন্য কালী গেছে মুসলমান হতি, তোরা বুঝতেছিস? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের বাবরি মসজিদ ভাঙলো, ওখানে নাকি শিব মন্দির ছিল। শিব ওখানে গেল কেন? ভারতে এত জায়গা আছে, শিব অন্য কোন জায়গায় যাচ্ছে, বাবরি মসজিদ হুজুরটা ঘরে ঢুকে ঢুকলো কেন? আবার এখন কয়েকদিন আগে বলতেছে ওই যে কি বলে আজমির শরীফে নাকি রাম মন্দির আছে, রামের আর থাকার জায়গা নেই, হুজুরির পাশে কে থেকে যাও। কিছু একটা ঘটলি পারোগা দেবতা সব মসজিদ দিকে ঢোকে, আর ওরা সেই থেকে ইস্যু করে মসজিদ ভাঙে। মসজিদ ভাঙতে গিয়ে যখন মুসলমানরা বাধা দেয়, মুসলমানদেরকে পাখির মতন গুলি করে মারে। আমার দেশের ইসকনের নেতা গ্রেফতার হয়েছে, নিঃসন্দেহ যে অন্যায় কাজ করেছে। তাই তুমি আমার দেশের দিকে নজর রাখার কে বিয়াদব? এরা তোমার অঙ্গরাজ্য নয়, এরা তোমার পাতানো সিকিম নয়, এরা স্বাধীন সার্বভৌম একটা মুসলিম বাংলাদেশ। এদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর কোন অধিকার ভারত তোমাকে দেওয়া হয়নি। বেশি বাকবাকুম করবা না। ওই পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, তোমার দেশের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি পূর্ব পাকিস্তান। সব মুসলমানগুলো যদি একবার নারাই তাকবীর দিয়ে ময়দানে নামি, তোমার সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, তোমার দেশ খান খান হবে। বেশি বাকবাকুম করো না, পাশের লাঠি দিয়ে পিটাই সোজা করা হবে। পারমাণবিক অস্ত্রের চাইতে ঈমানের জোর আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু লোক মনে করে হুজুর এসব কথা না বলাই ভালো। আপনি হিসেব করে দেখুন, আমাদের চাইতে আফগান গরিব না ধনী? এখন ধনী, কিন্তু আফগান গরিব ছিল না। আফগানির কাছে রাশিয়ান যেই পেরেছে, লেজ গুটাই নিয়ে চলে আসতে হয়েছে। আমেরিকা পেরেছে, লেজ গুটাই নিয়ে চলে আসতে হয়েছে। লন্ডন, ব্রিটেন পেরেছে। তাহলে
মতন লোক যদি ইমানের বলে টিকে থাকতে পারে, আমরা ইমানের বলে ময়দানে নামবো। তবু ভারতের কোন নেতার চোখ রাঙানি আমরা দেখতে রাজি না। ভারতের বিজেপি এক নেতা, নাম হইল শুভেন্দ্র অধিকারী। উনি বলেছেন ভারত সীমাতে পেট্রোল সীমানা ঘেরাও করবে, ভারতের কোনো মালমাত্রা আমার দেশে আসতে দেবে না। হাহারে, ডাক্তারেরাই জানে ওই কলকাতায় কিছু আবাসিক হোটেল আছে যা বাংলাদেশের লোক না গেলে বন্ধ হয়। এখন বন্ধ হয়ে গেছে, এই ভাই বলতে এখন বন্ধ হয়ে গেছে। তারপরে কিছু দোকানপাট আছে বাংলাদেশের, না গেলে ওর দোকানপাট চলে না। ওরাই এখন মিছিল করতেছে যে বাংলাদেশের সম্পর্ক চিহ্ন করলে আমাদের হাতে ভিক্ষের ঝুলি উঠবে। তোমার দেশ তুমি আগে সামলাও, তারপরে আমাদের ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করো। নিজের দলের খবর নাই, পাড়া পুষির ঘুম নাই। কথাই বলে যার বিয়ে তার খবর নাই, পাড়া পুষির ঘুম নাই। নিজের দেশ কোথায় যাচ্ছে তার দিক ঠিক নেই। উনি অন্যের দেশে ঢিল মারামারি করতেছে, চামড়া খুলি ফেলবো। তুমি সীমানায় আসলে আমিও সীমানায় যেই দাঁড়াবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে হেফাজত ইসলামী বাংলাদেশ গতকালকে স্পষ্ট করে বলেছে, আমরা ভারতের শত্রু নই, আমরা হিন্দুদের শত্রু নই। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের কোন হিন্দু আমার শত্রু না। আমার শত্রু হলো ইসকন। ইসকন এটা হলো অন্ধ ধর্ম বিশ্বাসী। এরাই আমাদের দেশটার একটা অচল অবস্থা তৈরি করার জন্য চেষ্টা করছে। সুতরাং ইসকনের কোনো কার্যকলাপ বাংলার জমিনে করতে দেওয়া হবে না। পলাশবাড়ির মুসলমান, পীরগঞ্জের মুসলমান, আপনারা কি সবাই আমার সঙ্গে একমত? তাহলে ইসকনের ব্যানারে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। যেখানে ইসকনের ব্যানার দেখবো সেখানে আমরা ব্যানার ছিঁড়ে ফেলবো। যেখানে আমরা ইসকনের সমাবেশ দেখবো সেখানেই যে আমরা প্রতিহত করব। তবে কোনো হিন্দু আমাদের শত্রু নয়। আমাদের শত্রু ইসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। কথা বলেন ঠিক না ঠিক?